আলহামদুলিল্লাহ, আজকে আমরা শিখব লেকচার 4 এককের ঘনমূল সম্পর্কে। তো দেখো, আমরা প্রিভিয়াসলি অনেক কিছু আলোচনা করেছিলাম, তবে আজকে আমরা দেখব এককের ঘনমূল ও তাদের বৈশিষ্ট্য। মনে করো কিউব রুট অফ 1 বা এককের ঘনমূল ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর আমরা যে কটা ভ্যালু পাবো ওটাই হচ্ছে তার, অর্থাৎ কিউব রুট অফ 1 এর বা এককের ঘনমূলের মান অথবা মূল। তো এবার বোথ সেটকে আমরা যদি ঘন করি তাহলে আমরা কি পাই? এটা পাই। এরপর আমরা এটাকে সাইড চেঞ্জ করে কিউব করতে পারি, কারণ 1 কিউব ইকাল টু 1 কিউব না, 1 যে কোনো পাওয়ার জন্যই 1 টু দি পাওয়ার এনিথিং ইকাল টু 1। দেন আমরা যদি এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলাটা আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি এখানে, তাহলে কি হবে? এই জিনিসটা হবে। তো দুটো জিনিসের গুণফল তখনই শূন্য হবে যখন তাদের মধ্যে অন্তত একটি শূন্য হবে, কিন্তু এখানে তো আমরা জানি না কোনটা হবে। সো দ্যাট আমরা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ধরবো, এটা ইকুয়াল টু ধরবো, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে গেলাম 1, অর্থাৎ ঘনমূল, এককের ঘনমূলের একটা ভ্যালু হচ্ছে 1। আমরা যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 ধরি, তাহলে আমরা এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ, তাই না? তো দ্বিঘাত সমীকরণের যদি আমরা তুলনা করি এর সাথে, এখানে আমাদের এর ভ্যালুটা হচ্ছে 1, তারপরে বির ভ্যালু হচ্ছে 1, সির ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এই ফর্মুলার থেকে আমরা যদি যে দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলা থেকে সরাসরি এক্স এর ভ্যালু বের করা যায়, এটা যদি অ্যাপ্লাই করি তাহলে এই অনুযায়ী সেটা এক্স এর ভ্যালুটা কি হবে? -1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার, এখানে 1 হচ্ছিল বি, 4ab, দ্যাট ইজ 4 ইন্টু 1 ইন্টু 1 বাই টুয়াইস। তো এখান থেকে স্বাভাবিকভাবে 1 ইকাল টু কত হয়? 1 ইকাল টু 1 and 4 into 1 into 1 equal to 4, and ultimately 4 minus 4 plus 1 equal to, it becomes root over -3। তো এই জন্য আমরা এক্স এখানে কয়টা ভ্যালু পেলাম? দুটো ভ্যালু, একটা হচ্ছে প্লাসের জন্য আরেকটা হচ্ছে মাইনাসের জন্য। তাহলে এককের ঘনমূল বা কিউব রুট অফ 1 হচ্ছে তিনটা ভ্যালু পেলাম আমরা, সেগুলো হচ্ছে 1, তারপর প্লাস নিলাম ভ্যালুটা, অর্থাৎ -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, এবং আরেকটা হচ্ছে মাইনাস ভ্যালু। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মূল তিনটির মধ্যে একটি বাস্তব আর দুইটি হচ্ছে জটিল সংখ্যা। কেন জটিল সংখ্যা হলো? কারণ হচ্ছে এই মাইনাস সমান সমান রুট ওভার -1 সমান সমান এই মাইনাসকে অমিট করে দিলে আমরা কি পাই? এখানে কাল্পনিক সংখ্যা পাই। এখানে যদি মাইনাসকে অমিট করে দিই বা বাদ দিয়ে দিই, তাহলে এখানে আমরা আই চলে আসে, আই ইকুয়াল টু কত? রুট ওভার -1। তো এখন দেখো এই তিনটা ঘনমূলের, এককের ঘনমূলের মধ্যে বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো এদের জটিল যে ঘনমূল আছে, অর্থাৎ সেকেন্ড এবং থার্ড ভ্যালুটা আছে, সেই দুটি একটি অপরটির বর্গ, একটি অপরটির বর্গ। আচ্ছা, দেখা যাক কিভাবে হলো। দেখো, এই প্রথম ভ্যালুটা অর্থাৎ দ্বিতীয় যে ভ্যালুটা পেয়েছিলাম, এটাকে যদি হোল স্কয়ার করি তাহলে কি হয়? এখানে এ স্কয়ার প্লাস, এখানে যদি প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে হোল স্কয়ার করলে তো 4 আসে। এরপর আমরা
যদি রুট ওভার -3 হোল স্কোয়ার করি তাহলে কি হয়, -3। এখানে 1 -1 হোল স্কোয়ার ইকুয়াল টু শুধু 1 আসে, তাহলে 1 আর -3 যদি সাবট্রাক্ট করি তাহলে কি হবে, -2। এখন এইখান থেকে এখানে কি পেলাম, 2 -√3, এবং এই দুটো থেকে কমন একটা 2 যদি কমন নিই আমরা, তাহলে 2 আর এই নিচের 4কে ক্যান্সেল করে দেওয়া যায় না, তাহলে কি থাকবে, 2, আর উপর থেকে থাকবে হচ্ছে 1 -√3। এটা এক্স্যাক্টলি সেকেন্ড যে জটিল মূল ছিল সেটার মতো। আবার যদি এটাকে হোল স্কোয়ার করি, অর্থাৎ সেকেন্ডটাকে যদি করি, তাহলে দেখো একইভাবে a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেন আমরা কি হয়, সেমভাবে হয়। তাহলে যদি একটা মূল যদি ওমেগা হয়, এটাকে একটা গ্রিক লেটার ওমেগা, তোমরা ফিজিক্সে পড়ে থাকবে, ওমেগা যদি হয় তাহলে আরেকটা হবে ওমেগা স্কোয়ার, একটা যদি ওমেগা হয় তাহলে আরেকটা হবে ওমেগা স্কোয়ার। তো এককের তিনটি মূলকে সাধারণত 1 প্লাস ওমেগা, 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার দ্বারা সূচিত করা হয়। তো এই হচ্ছে বিষয়। এবং এককের ঘনমূল এই তিনটা যোগ করলে দেখো, আমরা যদি 1 প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা ইকুয়াল টু যদি এটা ধরি তাহলে ওমেগা স্কোয়ার এটা, তাই না? তো এই তিনটাকে যদি যোগ করি, তাহলে কি হবে, লসাগু করলে বা এলসিএম করলে হবে হচ্ছে 2। এবং দেখো এখানে যেহেতু 1 ইন্টু 2 করে কি আসে, 2। এখানে যা আছে তাই থেকে যাবে, এবং এই দুটো ভ্যালু 0 হয়ে যাবে। আবার এই 2 এর সাথে এই -1 করলে 1, আর এই -1 করলে আলটিমেটলি উপরে হবে, লবে হবে, নিউমিনেটরে হবে 0। তার মানে 0/2 ইজ অবভিয়াসলি 0। তাহলে আমরা কি দেখলাম, যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এই আরও কিছু করলারি পাই, যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1 1 প্লাস ওমেগা। এটা তো তোমরা একবার দেখলেই বুঝবে আর কি। এখন দেখো যে এই দুটো জটিল ঘনমূলে যদি গুণ করো তাহলে তার ভ্যালু আসবে 1। গুণ করো, এখানে কি হয়, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে b ধরি, তাহলে এটা a আর এটা b, তাহলে এখান থেকে কি আসবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি গিভস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই রেজাল্টটা কত হয়, -1 স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে থাকবে কত, -3। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হবে, মাল্টিপ্লাই করলে হয়ে যাবে প্লাস। আলটিমেটলি 4/4 ইকুয়াল টু 1। তো আশা করি বুঝতে পেরেছ। দ্যাট ইজ ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ ওমেগা কিউব ইকুয়াল টু 1। এই ভ্যালুটাও আমাদের অঙ্ক করার জন্য লাগবে, আমরা মনে রাখবো। একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, যখন ওমেগা কিউব, তাই না, ওমেগা কিউব ইকুয়াল টু 1, তাহলে 3কে 3 দিয়ে ডিভাইড করো, ভাগশেষ থাকে কত, 0। তাহলে এর ভ্যালুটা হবে, ওমেগার ভ্যালুটা, পাওয়ারটা হবে 0। আর যে কোনো কিছু পাওয়ার 0 মানেই হচ্ছে তার ভ্যালু হচ্ছে 1। একইভাবে দেখো ওমেগা কিউব এইভাবে লিখলেও আমরা পারবো, তবে বড় ভ্যালুর জন্য তুমি ক্যালকুলেটর জাস্ট কি করবে, 4কে ডিভাইড করবে। 4কে 3 দিয়ে ডিভাইড করলে কত থাকে, ভাগশেষ বা রিমাইন্ডার, ডেফিনেটলি 1। তাহলে ওমেগা পাওয়ার হবে, অর্থাৎ তুমি কি ভ্যালু পাবে, ওমেগা টু দি পাওয়ার কত হবে,
সেটা তুমি একবারই বের করতে পারো। এক্স্যাক্টলি লাইক দ্যাট ওমেগা টু দি পাওয়ার 5কে 3 দিয়ে ডিভাইড করো, তাহলে কি আসে? রিমাইন্ডার আসে বা ভাগশেষ আসে 2, তাহলে ওমেগার পাওয়ার হবে 2। তো আশা করি বুঝতে পেরেছ। তুমি আরও একটু বড় ভ্যালু চিন্তা করতে পারো যে ওমেগা টু দি পাওয়ার 8, তাহলে একে 3 দিয়ে ডিভাইড করো, 8 ডিভাইডেড বাই 3 কত হয়? কত আসবে ভাগশেষ? হ্যাঁ, এক্স্যাক্টলি এটাকে ভাগ করলে ভাগশেষ বা রিমাইন্ডার আসবে 2, তাহলে এটা হবে ওমেগা স্কোয়ার। যদি তোমার এটা আসে যে 25, তাহলে ভাগ করো 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলে কত হবে? 25কে ভাগশেষ আসবে 1 বা রিমাইন্ডার 1, তাহলে কি হবে? ওমেগা টু দি পাওয়ার 1। তো এই বিষয়গুলোকেই আমরা পরে এইভাবে ডিসকাস করেছি যে সেমভাবে যে তুমি যদি হয় তাহলে যা অবশিষ্ট থাকবে সেটাই হবে তোমার ওমেগা টু দি পাওয়ার দ্যাট। ইন্টারেস্টিং বিষয় হলো প্রত্যেক বাস্তব সংখ্যার 3টি ঘনমূল আছে। যদি যে কোনো বাস্তব সংখ্যাকে যদি তুমি ঘনমূল বা কিউব রুট করো তাহলে তার 3টা ভ্যালু পাবে, যাদের মধ্যে একটা হচ্ছে রিয়েল নাম্বার হবে এবং 2টা হচ্ছে জটিল সংখ্যা হবে। যেমন মনে করো 8-এর ঘনমূল কত? 8-এর ঘনমূল হবে 2 ওমেগা স্কোয়ার। যদি এক্স কিউব হয়, এক্স বিলংস টু আর হলে এক্স কিউবের ঘনমূল 3টি, সেটা হবে কত? এক্স ওমেগা স্কোয়ার। তো দেখো, আসো আমরা একটা অঙ্ক করি, এবং তার আগে দেখো যদি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা কিউব ঘাত যদি 3টি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ কনজিকিউটিভ 3 ইন্টিজার্স হয়, অর্থাৎ যেমন দেখো এখানে 1 2 3, তাহলে তার ভ্যালু হবে 0। এটা তো হবে, অবভিয়াসলি হবে, তাই না? কেন হবে? ওমেগা কিউব ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা আগেই দেখিয়েছি যে ওটা 0 হবে। এক্স্যাক্টলি লাইক দ্যাট, যে আমরা ধরি প্রথমটা n, তাহলে তার পরের সংখ্যাটা হচ্ছে n+1, তারপরটা n+2, এবং সেটা কি হবে আমরা বুঝতে পারছি যে যেহেতু পূর্ণ সংখ্যা n পূর্ণ সংখ্যা হলে এগুলো পরপর ক্রমিক পূর্ণ সংখ্যা হলেই তখন এই রেজাল্টটা 0 হবে। দেখো একটা অঙ্ক শিখি আমরা, যে সিম্পলি যে যদি ওমেগা যদি এককের ঘনমূল, এটা তো একটু আগেই শিখলাম আমরা, ওমেগা অবশ্যই ঘনমূল। তো এইটা ইকুয়াল টু এটা প্রুভ করতে বলছে, খুব সিম্পল। অঙ্কটা তো হলো লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি? এই যে দেখো এখানে আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার লিখতে পারি, তাই না? 1 প্লাস ওমেগা স্কোয়ার, কারণ ওই ভ্যালুটা আমার কাছে আসছে, আমি জানি। অথবা লিখতে পারি 1 প্লাস ওমেগা ইকুয়াল টু -2 ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার। ঠিক তেমনই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1, আবার ওমেগা স্কোয়ার প্লাস 1, দ্যাট ইজ 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -ওমেগা। এখানে ভিতরে এখানে অ্যাড করলে কি হয়? -2 ওমেগা স্কোয়ার, -2 ওমেগা। এখন আমরা 3টা মাল্টিপ্লাই করলে কত হবে? -8 ওমেগা কিউব, আর ওমেগা কিউব মানে হচ্ছে 1, দ্যাট ইজ -8। আসো আরেকটা অঙ্ক দেখি। সেমভাবে দেখো, যেটা বললাম এখানে 4 আছে, তাই না? তাহলে এখানে 4কে 3 দিয়ে ডিভাইড করো, তাহলে কত হয়? ভাগশেষ বা রিমাইন্ডার 1, দ্যাট ইজ এখানে হবে ওমেগা। এখানে ডিভাইড করে 3 দিয়ে কত হবে? 2, রিমাইন্ডার হবে 2 বা ভাগশেষ হবে 2, তাহলে এখানে হবে 1 মাইনাস ওমেগা স্কোয়ার। এখানে কত হবে? 3 দিয়ে ডিভাইড করলে 10কে 1 রিমাইন্ডার থাকবে বা ভাগশেষ 1 থাকবে, তাহলে
আলটিমেটলি আমরা পেয়ে গেলাম সেই লজিক ধরে। এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা, এখানে ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা। এখন দেখো এই টার্মটা সেম, এই টার্মটা আর এই টার্মটা সেম, তাহলে দুটো মাল্টিপ্লাই করে দিলে কি হয়, হোল স্কোয়ার টার্ম হয়ে যাবে। তো এই দুটোকে আমরা আবার কী করতে পারি, হোল টু দি পাওয়ার হিসেবে লিখতে পারি। এটা না লিখলেও হবে, তুমি যদি সরাসরি ফর্মুলা ফেলে দাও তাও হবে, একটু বড় হবে এই যা আর কি। তাহলে এই দুটাকে আবার গুণ করে দাও বা মাল্টিপ্লাই করে দাও, তাহলে 1 × 1 = 1 টাকা। দেন ওমেগা স্কোয়ারের সাথে 1 মাল্টিপ্লাই করলে হবে মাইনাস ওমেগা স্কোয়ার, তারপরে মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা স্কোয়ার করলে হবে প্লাস ওমেগা কিউব। তো এই দুটোকে যদি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই আমরা, তাহলে কী হলো, প্লাস হয়ে গেল, এবং ওমেগা কিউব = 1। এখন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত, +1 আর -1। তা -1 আর এই -1 মিলে কি হলো, দুটো মিলে প্লাস হয়ে গেল। এখন 1 + 1 +1² আলটিমেটলি 9। তো আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ভেরি মাচ। অলওয়েজ রেসপেক্ট ইউর প্যারেন্টস অ্যান্ড অলওয়েজ কেয়ার দেম, not only love, care them. Thank you.